চলে এসেছি মাছের রানী ইলিশ নিয়ে। ইলিশ মাছ খেতে সবাই খুব পছন্দ করি আমরা। আজকে আমি ভিন্ন স্বাদের ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে 1 কেজি সাইজের একটি আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটিকে ফার্স্টে আমি খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপর এর আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কয়েন দিয়ে ছাড়াচ্ছি। কয়েন দিয়ে ছাড়ালে ইলিশ মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, আর ইলিশ মাছ খুব নরম হয়, তাই এভাবেই আস্তে আস্তে ছাড়িয়ে নিতে পারেন। মাছটা ভালো করে আঁশ ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে এখন আমি কেটে কেটে পিস করে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন একটি প্লেটে লবণ, হলুদ ও সামান্য সরিষার তেল দিয়ে মাছগুলোর দুপাশ ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে কড়াইয়ে সরিষার তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল খেতে দারুণ টেস্টি হয়। আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে বেশি মশলার প্রয়োজন হয় না, আপনারা চাইলে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন। সবকিছু খুব সুন্দর করে মিক্স করে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ঝোলটা খেতেও টেস্টি হয়। আপনারা কিভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং নেক্সট কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এটা পুরোটাই অপশনাল। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আস্তে আস্তে আমি এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হলে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন, এতে মাছটা আস্তে আস্তে সুসিদ্ধ হবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে মাছগুলোকে এভাবে কড়াই ঘুরিয়ে একটু নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা টেস্ট করে দেখতে পারেন ঠিক আছে কিনা। আমার ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা কমপ্লিট। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। আর গন্ধের কথা তো বললাম না, ঘ্রাণে পুরো ঘর ম করছে। আপনাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।